হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ অজানা একটি নাস্তার রেসিপি। আর রেসিপিটা দেখলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন, এত লোভনীয় স্বাদের একটি রেসিপি। আর এই রেসিপিটা বানানো খুব সোজা এবং সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি আটা, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি 30-40 সেকেন্ড ধরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো এখানে ডোটা বানানো কমপ্লিট। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। তো 6-7 মিনিট ধরে আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন ডোটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। আর আমি এখানে আটা দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও বানাতে পারেন। তো এখানে আমি 4টে লেচি কেটে নিলাম। তো একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকি লেচিগুলো এভাবে আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি যেরকম আমরা রুটি বানাই ঠিক রুটির মতো করে আমি বেলে নেব। আর এখানে রুটিটা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলার জন্য। যত পাতলাভাবে বেলে নেবেন নাস্তাটাও ততটাই পারফেক্ট হবে। তো এখানে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, আর রুটিটা ঠিক এরকম পাতলা করে বানিয়েছি। এবার এই বেলে নেওয়া রুটিটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নেব। এবার আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাসের পরিবর্তে যদি এরকম স্টিলের বাটি থাকে তো সেটাও নিতে পারেন। তো এখন আমি যে 2 ভাগে ভাগ করে নিয়েছি, এবার কেটে নেওয়া অর্ধেক রুটির ঠিক মিডিল পজিশনে আমি গ্লাসটা দিয়ে দিলাম। দিয়ে 2 দিকের রুটিটাকে এভাবে আলতো হাতে একটু টেনে এনে এভাবে জুড়ে দিতে হবে। এবার গ্লাসের নিচের দিকটাও রুটিটাকে এভাবে ভালো করে সিল করে দিতে হবে। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই বানিয়ে নেবেন। আর এটা বানানো কিন্তু একদম সোজা, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। আর চাইলে আপনারা গ্লাসের গায়ে একটু তেল মাখিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে খুব ইজি হবে। তো এভাবে বানিয়ে নিলাম। আর অন্যদিকে কিন্তু আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার এই তেলে আমি ধীরে ধীরে গ্লাসটা দিয়ে দিলাম। গ্লাসটা দিয়ে যতক্ষণ না গ্লাসটা গরম হয়ে যায় ততক্ষণ এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব রুটিটাকে একটু ড্রাই করে নিতে হবে। তো যতক্ষণ না গ্লাসটা গরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এরকম গ্লাসটা যখন গরম হয়ে আসবে তখন একটা কাপড় কিংবা এরকম চিমটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতেই দেখবেন গ্লাসটা আপনা থেকেই উঠে আসবে। তখন গ্লাসটা তুলে নিতে হবে, আর তারপর লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু কালার করে ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একেবারে খাস্তা কচুরির মতো একটু সময় ধরে ভেজে নিতে হবে। এতে করে কি হবে, এগুলো অনেক বেশি মুচমুচে হবে। তো লো টু মিডিয়ামে রেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং অনেক বেশি মুচমুচে হয়েছে। আর এগুলো দেখে কিন্তু একেবারে অবাকই লাগছে, কারণ অনেক আনকমন একটা জলখাবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি এখন সবগুলো বানিয়ে নেব। ঠিক আগের মতো করে আমি গ্লাসের গায়ে রুটিটাকে এভাবে দিয়ে তারপরে আবারও আমি তেলে দিয়ে দিয়েছি। আর এটা আমি একটু ডিজাইন করে বানিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো এভাবে আমি আবারও লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলাম। আর কিছুক্ষণ ভাজার পরে দেখুন আপনা থেকেই গ্লাসটা উঠে এলো। এবার ঠিক সেম পদ্ধতিতে আমি গ্লাসটা তুলে নিলাম, আর এটা আবারও লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এভাবে তেলটাকে একটু ভিতরে দিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরটাও অনেক বেশি মুচমুচে হয়। তো মাঝে মাঝেই কিন্তু আমাদের একটু চটপটা কিছু খেতে ইচ্ছে হয়, বিশেষ করে বৃষ্টি হলে কিন্তু আমাদের এরকম চটপটা কিছু খেতে মন চায়। তো আপনারা দোকানে না গিয়ে বাড়িতেই কিন্তু ঝটপট এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে সবার মন জয় করে নিতে পারেন। তো এখানে আমি একে একে 4টে ভেজে নিয়েছি, আর এই 4টে থেকে একটা কিন্তু আমি এখানে ভেঙে একটু চুরমুরি মতো বানিয়ে নেব।
আর এখন ভাঙার আওয়াজটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে। তো এখানে ভাঙার আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর অন্যদিকে আমি কিছুটা শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন এই শসা আর পেঁয়াজ কুচি আমি এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। শসা আর পেঁয়াজ কুচি আমি এখানে 2-3 লেয়ারে দেব। তো শসা আর পেঁয়াজ কুচি একটা লেয়ারে দিয়ে দিলাম, সেকেন্ড লেয়ারে আমি যে বাটিটা ভেঙে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে দিলাম। এবার আমি আবারও দিয়ে দিচ্ছি শসা আর পেঁয়াজ কুচি, সেই সাথে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সামান্য একটু টমেটো কুচিও নিয়েছি, এটা নিয়েছি জাস্ট একটু কালারের জন্য, দেখতে সুন্দর হবে। তো টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এরপর আমি টক দই ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সেই দইটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম, অবশ্যই চীনাবাদামটাকে ভালো করে ভেজে নেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এগুলোর কিন্তু কোনো পরিমাণ নেই, আপনাদের যতটা মন চায় ততটাই আপনারা বাটির ভিতরে ভরে দিতে পারেন। তো এখানে আবারও এক লেয়ার কিন্তু আমি শসা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবারও একটু দিয়ে দিচ্ছি টক দই এবং টমেটো সস। তো সব কিছু দিয়ে এখন বাটিটাকে খুব সুন্দর করে ভরে দিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়েও সুস্বাদু। যে একবার খাবে সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই খাবারটা খাওয়ার জন্য। আর এটা খাওয়ার পর এতটাই মুখরোচক, এতটাই সুস্বাদু যে আপনি নিজে খেয়েও চমকে যাবেন, যাকে খাওয়াবেন সেও চমকে যাবে। আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।